তারা সাবেক 3 মন্ত্রীর ছত্রছায়ায় শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। এতদিন যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল তারা হয়ে উঠছেন বর্তমান সরকারের সুবিধাভোগী। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কিছুটা খতিয়ান। 1. নৈতিকতা ধ্বংসকারী কারিকুলাম বাস্তবায়নের নামে প্রায় 200 কোটি টাকা রাষ্ট্রীয় অপচয় করা হয়েছে। মুজিব বর্ষ পালনের নামে সারা দেশে 10,000-এর বেশি মুরাল তথা ভাস্কর্য নির্মাণে অপচয় হয়েছিল 4,000 কোটি টাকা। শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা থেকে সাজু গং লোপাট করেছে 8,000 কোটি টাকা। বিগত 15 বছর যাবৎ শিক্ষা খাতে বরাদ্দের অর্ধেকের বেশি ব্যয় হয়েছে উন্নয়ন খাতে, ফলে দুর্নীতির মহোৎসবের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও শিশুদের হাতে বই তুলে দিতে গিয়ে নিম্নমানের কাগজে ছাপিয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বাণিজ্য রয়েছে 5,000 টাকায় মার্কশিট বাণিজ্যের অভিযোগ। প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণ, ভর্তি ও নিয়োগ অনুমতি সহ বিভিন্ন কাজে 5,000 থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়, যা এখনো অব্যাহত রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে 11টি সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতীয় শিক্ষক ফোরাম মনে করে শিক্ষা ব্যবস্থা যে দুর্নীতির জাতা করে নিমজ্জিত, নিষ্পেষিত, ওখান থেকে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে হলে, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষায় দুর্নীতি চিরতরে বন্ধ করতে হবে। শিক্ষায় দুর্নীতি বন্ধ করতে দুদকের মাধ্যমে শিক্ষা প্রশাসনের সকল স্তরের সম্পদের হিসাব নিতে হবে। সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যের খতিয়ান। মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 600টি, অথচ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়ি ভাড়া পান 45% এবং উৎসব ভাতা পান 100%। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 20,960টি, অথচ বাড়ি ভাড়া পান মাত্র 1,000 টাকা এবং উৎসব ভাতা পান শতকরা 50% এবং চিকিৎসা ভাতা পেয়ে থাকেন মাত্র 500 টাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে শিক্ষক আন্দোলনে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। সকল স্কুল কলেজ মাদ্রাসা আজ তালাবদ্ধ। সামনে নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। তদুপরি এবছরের 5ম, 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি হয়েছে। তাই সরকারের উচিত দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করা। নতুবা শিক্ষক আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে, তাতে শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। অতএব এই অচলাবস্থা নিরসন করে শিক্ষক কর্মচারীদের বিদ্যালয়ে যেতে, বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে চলমান আন্দোলনের সকল কর্মসূচিতে সম্মতি জানিয়ে আজকে 7 দফা দাবি পেশ করছি। 1. এমপিওভুক্ত শিক্ষকদেরকে নিঃশর্তভাবে 20% বাড়ি ভাড়া দিতে হবে। 2. 1,500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। 3. এমপিওভুক্ত কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। 4. 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে অতি দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 5. শতকরা 4 কর্তন বন্ধ এবং অবসরকালীন প্রাপ্ত অর্থ অনধিক 6 মাসের মধ্যে প্রদান করতে হবে। শিক্ষকদের হয়রানি বন্ধ, হামলার বিচার, শিক্ষক সুরক্ষা আইন ও সুনির্দিষ্ট আলাদা বেতন কাঠামো প্রণয়ন। সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষা সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক এবং সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করতে হবে। 7. শিক্ষায় বৈষম্য নিরসনে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। কর্মসূচি:
এ সকল দাবি আদায়ে জাতীয় শিক্ষক ফোরাম 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। 1. চলমান শিক্ষক আন্দোলনের সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে একাত্মতা পোষণ ও অংশগ্রহণ। 2. দাবি আদায় না হলে আগামী 25শে অক্টোবর 2025 শনিবার সারা দেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে। আগামী 26 অক্টোবর 2025 রবিবার সারা দেশে জাতীয় শিক্ষক ফোরাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি লিখিত বক্তব্য শেষ করছি।